গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সোমবার সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন অফিসে। কালকে আবার আছে অফিস 12টা থেকে 9টা, রাত্রেবেলায় অফিসের প্রোগ্রাম আছে। যাই হোক, আজকে সকালবেলায় পুরো একদম অন্ধকার। আগের মঙ্গলবার মনে দেখিয়েছিলাম। আর মিমলি আজকে আর উঠতে পারলো না। এখন এই উইকটা প্রতিদিন স্কুল গেছে, শনি রবি দুদিনই। তো আর দিচ্ছে না ওর ছুটি। অনেক টাকাই করা হলো, বাট তো বাবু বললো ছেড়ে দাও, ঘুমাতে দাও। আজকে অফিসে আছে আবার একটা অ্যাক্টিভিটি, যেটাতে ওই গরিব বাচ্চাদের জন্য সব স্যান্ডউইচ বানানো হবে। তো বলেছিল বাড়ি থেকে চপার বোর্ড আর ছুরি আনতে। তো ছুরি তো নিয়ে যাওয়া যেত, বাট চপার বোর্ড একটাই, আগেরটা তো ফেলেও দিয়েছে। ওই জন্য চপার বোর্ড আর নাও না, ওই জন্য ছুরিটা তাড়াগুলোতে এই লিফট এসে মনে পড়লো। আর এখন আর গিয়ে পম্পিকার ডাকতে যাইতো না, ও ঘুমিয়ে গেছে। তো চলো এখন বেরোই। এই যে দেখো বাইরে অন্ধেরা কায়েম হ্যাঁ, এইদিকেও তাই। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি। আজকে কি বলবো, কালকে এত কিছু হওয়ার পরে আজকে পুরো অরিন্দমও নেই, ঘরটা ফাঁকা, ও ঘুমোচ্ছে, একদম সান্নাটা হয়ে আছে পুরো ঘর, দেখতেই পাচ্ছ। কিন্তু আজকে মেঘও করে আছে, মানে অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, এই সমস্ত কিছু হলো। মানে দুর্গা এসে ওর কাজ করে গেছে, ঘর দোর এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি। জাস্ট ব্লগটাকে এডিট করে ছাড়লাম। আজকে এতটুকু ভালো লাগছে না কিচ্ছু করতে। ওই জন্য মেয়েটাকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো। সকালবেলা কত ডাকলাম, কিছুতেই উঠতে পারলো না। অ্যাকচুয়ালি পুরো একটা সপ্তাহ ওর যা গেছে, আর এমনিই তো সারা সপ্তাহ সকালে ওঠে, ওই জন্য। যাই হোক, এখন দেখি মানে কাজে লাগি, ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বান্না করি, পুজো টুজো দিই, তারপরে দেখ বাবার প্যান্ট, বাবার জামা কাল থেকে এরকম পরবে। কোথায় গো, কোথায় যাবে মিমলি? না কবে তাই হোক, চুলটা টিউশন যাবি না তোরা? তোরা গেছে ও তোরা দেখ বড় হয়ে গেছে। ওর আরেকটা কি নাম ছিল? সুইট বুড়ো। হ্যাঁ, আর কি বাবাই, ক্যাপ্টেন আমেরিকা। আজকে সকাল থেকে ব্লগই করিনি, ইচ্ছেই করছে না এতটুকু। এখন বানিয়ে নিলাম দুজনের জন্য চা। মিমলিকে হরলিক্স করে দিয়েছিলাম, মিমলি হরলিক্স খেয়ে গেল এখন টিউশনে। আর আমরা দুজনে এখন একটু বাইরে বারান্দায় চাটা নিয়ে বসি। সেন্সেশন ফ্যামিলি, তো ব্যাঙ্গালোরের ওয়েদারের এখন যা অবস্থা খুবই চাপের। সকালবেলাতে দুটো করে সোয়েটার পরে যাচ্ছি, তাতেও ঠান্ডা লাগছে। 10টা সাড়ে 10টার পরে মানে ফুল হাতে ওই সোয়েট শার্টগুলো, ওগুলো পরেও থাকা যাচ্ছে না, এত চড়বড়ে রোদ। আবার সন্ধ্যেবেলায় এখন ঠান্ডা, বাইরে বেরোলেই একটা জ্যাকেট পরে যেতে হবে। এই হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোরের এখন ওয়েদারের কন্ডিশন। তো আজকে গিফট ওপেনিং পর্ব। কালকে যে কটা গিফট পেয়েছি আমরা, সেই কটা ওপেন করব। আর তার আগে এখন এখানে ম্যাডাম দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে এই ফুলগুলো কালকে পেয়েছিলাম, সেম বাবুই দিয়েছিল, কিন্তু অর্কিডটাকে আমার নিতেই যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই এটা জলে দিয়ে দিয়েছিলাম, কালকে রাত্রে দেওয়া হয়নি। তো বুঝতে পারছি না, ফুলগুলো নিতেই যাচ্ছে। একটু নুন দিলে বলে, শুনেছি যে একটু নুন দিয়ে দিলে এরা নাকি ভালো থাকে। তো নুন তো দিয়েছি, এবার জানি না। তোমাদের যদি কোনো বিয়ে জানা থাকে অবশ্যই জানিও তো, যে ফুলকে জলের মধ্যে সতেজ রাখতে কি করা যায়। মানে ফুলের দোকানে যে সলিউশন পাওয়া যায়
সেটাতে হয় জানি, কিন্তু বাকি এমনি ঘরোয়া টোটকা যদি কেউ জানো তো অবশ্যই জানি। সব গিফট টিফট নিয়ে আমরা বসে আছি, কিন্তু ওনার ম্যাডামের সময় হচ্ছে না আর গিফট খোলা। না অ্যাকচুয়ালি গিফটটা কি দেখাবো, সবাই তো দেখেইছে কালকে। এই জিনিসটা আমরা নিজেরাও দেখিনি। সো এটা আমাদের দাদা পাঠিয়েছে, ইউএসএতে যে দাদা থাকেন মনে হচ্ছে, এখন অবধি জানি না। সো এই একটি মানুষ মানে যিনি এত দূরে থেকেও, ওনার সাথে পরিচয় কিন্তু সেনসেশনের থ্রুতেই। তখন অফ্রোদিতি মিউজিক চ্যানেল যেটা ছিল পিয়ানো কিডস, ওইটার থেকে উনি ফলো করেছিলেন। ওই অফ্রোদিতির নামটা ওনার খুব ভালো লেগেছিল বলে উনি সামহাও দেখা স্টার্ট করেছিলেন। তো উনিও ওইখান থেকে মানে এই ফ্যামিলির থ্রুতে পরিচয়। কিন্তু এখন এত কি বলবো, মানে আমার মা যখন চলে গেছিলেন দাদা এমন ভাবে পাশে ছিলেন ওভার ফোন, তারপরে সমস্ত ক্রাইসিসে ভালো মুহূর্তে ইভেন আমাদের বাড়িতে এসেও ছিলেন। যাই হোক, সো এই অ্যাক্টিভ যেটা বলছিলাম, এই একজন মানুষ যিনি মানে এই একজন মানুষ মানে এটা বলছি নাকি আর কেউ নেই, হ্যাঁ, মানে উনি এরকম মানুষ যে কোনো সময় আমাদেরকে স্পেশাল ফিল করাতে ভোলেন না। গিফট দিয়েছেন বলে তাও নয়, মানে তোমরা ভুল বুঝো না, গিফট দিয়েছেন বলে সেটা হ্যাঁ সমস্ত। ইভেন আমি একবার আমার সব থেকে যেটা আমাকে ছুঁয়ে গেছিল, একবার মা চলে যাওয়ার পরেই বোধহয় কি এরকম, মা চলে যাওয়ার পরে একবার ভাইফোঁটাতে ওনাকে উইশ করতে আমি ভুলে গেছিলাম। তো উনি নিজে আমাকে মেসেজ করেছিলেন যে আমি খুব দুঃখ পেয়েছি। তা আমি বললাম কেন? তো তখন উনি বলেছিলেন যে দাদা বলো, আর এদিকে ভাইফোঁটাতে একটা উইশ করলে না। মানে নিজেকে এত গিল্ট ফিল হয়েছিল যে সত্যিই তো তাই। আর এই ছোট ছোট জিনিসগুলোই না মানুষের সাথে সম্পর্কগুলোকে আরো গভীর করে দেয়। গিফট তো জাস্ট একটা টোকেন অফ লাভ। তো সেই মানে এই কথাগুলো শেয়ার করার জন্যই আজকে এই গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখি এটার মধ্যে কি আছে। ঘুড়ি, মানে ভীষণ সুন্দর দেখতে। দেখি এদিকে ভালো করে দেখো। দারুণ দেখতে, পুরো একদম অ্যান্টিক মনে হচ্ছে একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর দেখো, মানে ভীষণ ইউনিক জিনিসটা। দাদা প্রতিবার ইউনিক পাঠায়। হ্যাঁ এটা ঠিক। আগের বছর ওই গোল্ড প্লেটেড রাধা মাধবটা পাঠিয়েছিলেন, এবার এটা ভীষণ সুন্দর, মানে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। তোমাদের কিরকম লাগলো জানিও তো। এইগুলোর মধ্যে বাকিগুলো তো দেখে নিয়েছি, তোমরাও দেখেছো। এইটা দেখা হয়নি, এটা স্বরূপা দিয়েছে, কি সুন্দর দেখো, দারুণ সুন্দর। এটা স্বরূপা দিয়েছে কালকে, ভীষণ সুন্দর। এই যে এইখানে সে ব্যাডমিন্টন খেলছে। কিরে যাবি না? বাবারে কতজন, পিছনে তিনজন, এদিকে পিছনে তিনজন। এখন একটু নিচে যাবো হাঁটতে, আজকে শরীরটা বললাম না একটু কেমন কেমন হচ্ছে, ওই জন্য আর কোথাও বেরোয়নি। একটু নিচে পিকিয়ে আমি স্বরূপা হেঁটে আসি। আমরা এখন যাবো ভাবছি কুম্ভ মেলা, দুজনে মিলে। হ্যাঁ, তো রাজেশ দা ঘুরে এসছে, ওই জন্য রাজেশ দার কাছে যাচ্ছি এখন ইনফরমেশন নিতে। তোমাদের কাছে যে যে জানো, নিচে বোধহয় হাঁটতে গেছে বোধহয়, দেখ একবার বেল বাজিয়ে। হ্যাঁ বাড়িতে থাকবো। তো যদি কারো কাছে কিছু ইনফরমেশন থাকে জানিও। এখানে এসছে এখন ইনফরমেশন নিতে। মেয়ে কোথায়? মেয়েকে নিয়ে যাচ্ছ? কুম্ভ চ, কুম্ভ চ।
কেন তোরা কি পাপ ঠাপ করিস নি? সরে আয় না, একে দেখ বাবার প্যান্ট বাবার গেঞ্জি। হ্যাঁ আজকে দুজনে মিলে হাঁটছি, বেরোয়নি কোথাও। এই যে এখানে এসছে এখন পেন কিনতে। কি পেন? G7 V। তো তখন পেনটা কিনে দিতে এসেছিলাম, ও তখন একটা পেনের সেট পছন্দ হয়েছিল, বাট ওকে তখনই দিইনি। যে কোনো জিনিস একবার চাইলে সেটা দিই না, তো ভাবছি যে যাওয়ার সময় এখন নিয়ে যাবো, গিয়ে সারপ্রাইজ দেবো। तो पेन का सेट देख रही थी ना मेरे बेटी, वो कौन सा है दिखाओ? ये हाँ कितने है इसका? 150 क्या है प्राइस? कलर पेन्स 150 135 बोल रहे हो। এই যে কুটকাম অনেক কিছু করে, ওই জন্যই পেনটা নিয়েই নিলাম। অনেকদিন কিছু দেওয়াও হয়নি, আর পারফরমেন্স ভালো করেছে, তার জন্য তো একটা গিফট বানতে হয় নাকি। হঠাৎ করে না, বেশ কয়েকদিন ধরে আমার স্বরূপা কুম্ভ মেলা যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু কোনো ওয়ে আউট আর খুঁজে পাচ্ছি না। নিচে রাজেশ দা আছে, ওই দাদা গেছিল একদম প্রথম দিন, সো দাদা তো ঘুরে চলে এসছে। আর সত্যি কথা বলতে দাদার ওই ভিডিও দেখার পর আরো যেন আমাদের ইন্টারেস্টটা বেড়ে গেছে। সো এখন ওই জন্য দুজনে মিলে এখন প্ল্যান করছি, কিন্তু মনে হচ্ছে না হয়ে উঠবে। কেন কি টিকিট ফেয়ার, ট্রেন চেক করলাম, ট্রেনে দেখাচ্ছে 200 থেকে 500 ওয়েটিং। ফ্লাইটের এয়ার ফেয়ার তোমার প্রয়াগরাজ, তারপরে প্রয়াগরাজে তো নেই, বাদ দাও। অযোধ্যা দেখলাম, সেটাও নেই। তারপরে তোমার এদিকে লখনৌ, মানে এগুলোতে ফ্লাইটের টিকিট আছে, কিন্তু ফেয়ার শুনবে 35,000, 40,000, 60,000, 64,000 এরকম। মানে ওই যদি অ্যাকচুয়ালি ওই মানে ধরো যেমন পরপর এখন ডেট 3টে আছে, 29, এদিকে 3, আর ওইদিকে তোমার শিবরাত্রি 3টে ডেটে যদি দেখো, তাহলে মানে মেন 3টে ডেটের হচ্ছে ওই 60, 64 এরকম পার টিকিট ইন্ডিভিজুয়াল এক সাইডের। আর বাকি মিডিলের দিনগুলোতে যদি দেখো, তাহলে ওই 30,000, 40,000 এরকম। সো ফ্লাইট তো প্রথমেই হচ্ছে না, ট্রেনেরও হচ্ছে না। এখন রয়েছে বাকি বাস। এখান থেকে ব্যাঙ্গালোর থেকে নাকি রেড ডট বলে একটা, রেড ডটই বোধ হয়, আমার এক্স্যাক্টলি মনে নেই, যেটা ডিরেক্ট ছাড়ছে তোমার এখান থেকে ওখানে প্রয়াগরাজে তোমার ড্রপ করবে। 2 দিন লাগবে। স্লিপার বাস 5,000 টাকা করে নিচ্ছে ইচ। সো জানি না এখন কি করবো ওটাই, বাট খুব ইচ্ছা হচ্ছে। সো যদি আর তোমাদের কারোর কাছে কোনো অন্যরকম কিছু ওয়ে আউট থাকে, তাহলে অবশ্যই জানিও। এখন আমরা অনেক জায়গায় খোঁজ নিচ্ছি, আমি সেরকম না, স্বরূপা বেশি খোঁজ নিচ্ছে আর কি, কেন আমার তো অত সোর্স নেই। তো স্বরূপা বেশি খোঁজ নিচ্ছে, যদি কোথাও কোনোটা ক্লিক করে মানে বেরিয়ে যাবে আর কি। আমি আর স্বরূপা, বাচ্চাগুলোকে নিচ্ছি না। সো দেখা যাক কি হয়। আর তোমরাও যদি পসিবল হয় হেল্প করো, যদি কারোর কোনো রকম নলেজ, কোনো রকম কিছু সোর্স থাকে। খুবই ইন্টারেস্টেড আমরা যাওয়ার জন্য। সো এইগুলো গিয়ে ব্যাপার। তার আগে শোয়ানোর টাইম, জামা প্যান্ট সমস্ত কিছু আমার কিন্তু কাঁচা, আমি একদম কাঁচা জামা কাপড় পরে আছি। জাস্ট ওই নিচে হাঁটতে গেছিলাম এইটুকুই। তো এখন গপু দাদার নাইট ড্রেস পরে নিয়েছে, দেখো গপু দাদা। যাই হোক, ওটাকে এখন শুয়ে দিই। এই হচ্ছে গপু দাদার বিছানা। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে শোয়াতে হয়। পাঁচ বালিশ, এই হচ্ছে ঢাকা। গুড নাইট গপু দাদা। মাথার উপর একটা ছোট্ট করে ঢাকা দিয়ে দিই, এই আলোটা পড়ে তো চোখের মধ্যে, ওই জন্য। তো এখন দুজনে মিলে বসে একটুখানি খাবো শশা মেখেছি, আর এইদিকে মটরশুটি চলছে। আর এই মুভিটা তোমার জন্যই, দেখেছো? শুনলে কি বললো? হাবজি গাবজি। এখন আমরা দেখছি হাবজি গাবজি। শুনছে কম, খাচ্ছে বেশি। আমরাও ছোটবেলায় তাই করতাম, শুনতাম, শুনে রাখতাম কম, খেয়ে নিতাম বেশি। কারাগারে এমন করো জানিও তো। এর আগেও অনেকবার বলেছি যে যখন যেটা চায় তখন সেটা আমরা দিই না। তার কারণ একটাই, যে যা চাইবে তাই যদি পেয়ে যায়, তাহলে সেই জিনিসটা আর ভ্যালু থাকবে না। বাট এইটা যখন গিয়ে দেবো, ওর যে এক্সপ্রেশনটা হবে বা ওর মনে যে আনন্দটা হবে, সেটার দাম অনেকটা। তো তোমরা কতজন এরকমভাবে ভাবো অবশ্যই জানিও। আর আগেও যেমনটা জিজ্ঞেস করেছিলাম যে ভাবনাটা ঠিক কি ভুল, সেটাও জানিও।
কি হয়েছে? এসে দেখো মুভি দেখে কেন কাঁদছে? আরে কোন মুভি দেখো আমু বলে কাঁদছে ওরে তাহলে এখনই কাঁদছিস বাপরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়াও দুঃখ হয়েছে এটা দেখে ভালো পারফরমেন্স হয়েছে ওই জন্য দিলাম। বাবা না কান্না পেয়েছে ওর গানটা শুনে। তোমরা সবাই ব্যস্ত, আমি একা 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 পাচ্ছি না থাকতে, এইসব শুনে শুনে কাঁদছি। এই বইটা ওর থেকে বেশি তোমার দেখা উচিত, হাবজি আর গাবজি।